114টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতর 10 থেকে 12টি পার্মানেন্ট সনদ পেয়েছে, তার মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি একটি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কোনো অংশেই কম নয় সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায়। দু 2003 সালে ইস্টার্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মানসম্মত শিক্ষা দিয়ে আসছে এবং এই ইউনিভার্সিটির যে ভিশন কোয়ালিটি ইন এডুকেশন অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট সেটা মেনটেন করে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এই পর্যন্ত প্রায় 12,000 গ্র্যাজুয়েটস, স্মার্ট গ্র্যাজুয়েটস, যেটা আমরা তাদেরকে চতুর্থ বিপ্লবে, ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লবে জন্য প্রস্তুত করে সেইভাবে মার্কেটে দিয়েছি এবং তারা দেশে বিদেশে সুনামের সহিত বিভিন্ন জায়গায় যারা চাকরি করছেন, উদ্যোক্তা হয়েছেন, বিদেশে লেখাপড়া করছেন এবং আমাদের অ্যালামনাইদের যারা প্রাক্তন ছাত্রদের বেশিরভাগই কোনো না কোনো কাজে সম্পৃক্ত। আমাদের এমপ্লয়মেন্ট হার অনেক অনেক বেশি, কারণ আমরা সেইভাবেই ছাত্রদেরকে তৈরি করে থাকি। ক্লাস শিক্ষার বাইরেও আমরা তাদেরকে সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ক্লাবের মাধ্যমে তাদের কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, আইটি স্কিল একে হিসাবে গড়ে তোলার জন্য আমরা পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদের দিয়ে থাকি। এছাড়াও ছাত্রদের প্রণোদনার জন্য আমরা তাদেরকে ইন্টার্নশিপ, দেশের বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠানে, বিজনেস অর্গানাইজেশনে, কর্পোরেট হাউসে তাদেরকে ইন্টার্নশিপ করে থাকে। ইভেন বিদেশেও, জাপানে পেইড ইন্টার্নশিপ আমাদের একটা প্রোগ্রাম চালু হয়েছে এমইউর মাধ্যমে, সেখানে আমাদের ছাত্রছাত্রীরা সেখানেও যাচ্ছে। এছাড়াও বিল্ট ইন আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এবং গভর্নমেন্টের, বাংলাদেশ সরকারের অর্থায়নে আইটি স্কিল ডেভেলপমেন্ট, বিশেষ করে শেষ সেমিস্টারের ছাত্রদের, ইভেন আমাদের যে কর্মকর্তা আছেন তাদেরকেও এই ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা চতুর্থ শিল্প বিপ্লবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। বাংলাদেশের উচ্চশিক্ষার মান যে খুব উন্নত সেটা বলা যাবে না, সেটা সরকারি হোক বেসরকারি হোক। সেটার কারণ হচ্ছে আমাদের শিক্ষাগত যে এই আমাদের পলিসি, সেই পলিসিটাই গলদ আছে। যেমন বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা তফাৎ আছে। সরকারি বিশ্ববিদ্যালয় আজকে যেতে প্রতিষ্ঠিত হচ্ছে, সে পিএইচডি করার অনুমতি পেয়ে যাচ্ছে। আর আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা 30 বছর বা উপরে হয়ে গেছে, অদ্যাবধি কেউ পিএইচডি করার বা এমফিল করানোর পারমিশন পায়নি। কারণ আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় 3টি কম্পোনেন্ট দরকার। একটা হচ্ছে শিক্ষা আহরণ, শিক্ষা দান এবং শিক্ষা সৃষ্টি, নলেজ সৃষ্টি, জ্ঞান সৃষ্টি। সেই জ্ঞান সৃষ্টিটাই হচ্ছে না। জ্ঞান সৃষ্টি হয় পিএইচডি এবং এমফিল গবেষণার মাধ্যমে। সেই গবেষণার পারমিশন যদি না থাকে তাহলে তারা বিদেশে যে স্ট্যান্ডার্ড, সেই মানে পৌঁছতে পারবে না। আমাদের কারিকুলাম আপডেট হবে না। নতুন জ্ঞানের আমাদের দেশের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে যদি গবেষণা না হয় তাহলে আমাদের দেশের অর্থনীতির উন্নতি হবে না। সেই জন্য আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলির যে কারিকুলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কোনো অংশেই কম নয় সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায়, বরঞ্চ আমি বলবো অনেক ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনেক অনেক গুণ ভালো। অত্যাধুনিক বিদেশি আন্তর্জাতিক মানের সেই পর্যায়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা বৈশিষ্ট্য থাকে এবং বিশ্ববিদ্যালয়কে আইন দ্বারা, সরকারি আইন দ্বারা বেঁধে রাখার কোনো মানে হয় না। একটা বিশ্ববিদ্যালয় চলবে তার গুণগত মান দিয়ে, সে দেশের সার্বিক উন্নয়নে সাহায্য করছে কিনা, ভালো গ্র্যাজুয়েট প্রস্তুত করছে কিনা, তার গ্র্যাজুয়েটরা সমাজে বিভিন্ন জায়গায় অবদান রাখতে পারছে কিনা, বিদেশে উচ্চশিক্ষায় যেতে পারছে কিনা, তার দিয়ে মানদণ্ড হবে। এখন আমাকে যদি সিলেবাস অ্যাপ্রুভাল আনতে হয়, এটা করা যাবে না, একটা ব্রাঞ্চ খোলা যাবে না, একটা সেকেন্ড ক্যাম্পাস খোলা যাবে না, এত কিছু বাইন্ডিং যদি দেওয়া হয়, পিএইচডি এখনও করা যাবে না। পিএইচডি আমি ঢালাওভাবে দেওয়ার কথা বলছি না, যে সেটা বড় বিশ্ববিদ্যালয় হোক, ছোট বিশ্ববিদ্যালয় হোক,
পিএইচডি হচ্ছে ডিপার্টমেন্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক। কোনো ছোট ইউনিভার্সিটিতেও যদি একজন ভালো গবেষক থাকেন, প্রফেসর থাকেন এবং যদি তার ফ্যাসিলিটিস থাকে, কেন পিএইচডি করাতে পারবে না? এবং পিএইচডি তো একক বিষয় না, এটা যৌথ বিষয়। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকও এর সাথে সম্পৃক্ত হতে পারে, ডুয়েল সুপারভিশন হতে পারে। তো সেই জন্য আমি মনে করি উচ্চশিক্ষা উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির সাথে আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি অবদান সমাজে অনেক 30 বছর যাবৎ তারা উচ্চশিক্ষায় অবদান রাখছে। সেই অবদানকে আরও বৃদ্ধির জন্য অনতিবিলম্বে এবং এই গবেষণার সুযোগ, পিএইচডি ছাড়া, এমফিল ছাড়া, এমএস গবেষণা ছাড়া এই উচ্চশিক্ষায় এগোবে না। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য এই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের একটা দুর্নাম বাজারে আছে যে সার্টিফিকেট বিক্রি করে, পড়াশোনা হয় না। সেটা কিছু বিশ্ববিদ্যালয় আছে, আমি অস্বীকার করব না, কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই ভালো, তারা মানসম্মত শিক্ষা দিয়ে থাকে এবং সেখানে অভিভাবকদের চিন্তিত হওয়ার কিছু নেই। এবং এই যে খারাপ বিশ্ববিদ্যালয় যেগুলো, সেগুলো ইউজিসি থেকে ওয়ার্নিং দেওয়া, সতর্ক করে দেওয়া হয় যাতে সেই সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো না হয়। প্রতি সেমিস্টারের আগে এই ধরনের একটি, যেটা ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি, সেই সব যারা ফুলফিল করেনি। আর ইস্টার্ন ইউনিভার্সিটির কথা যদি বলি, কেন এখানে অভিভাবকরা তাদের সন্তানকে দিবে? কারণ এই বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকেই দেশীয় ইউজিসি এবং সরকার শিক্ষা মন্ত্রণালয়ের যত নিয়ম কানুন সব কিছু মেনে চলছে এবং তাদের সেই মেনে চলার জন্য 114টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতর 10 থেকে 12টি পার্মানেন্ট সনদ পেয়েছে, তার মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি একটি। এবং সেটি একটি বিরাট, আমি অভিভাবকদের বলবো যে এইসব বিশ্ববিদ্যালয় পার্মানেন্ট সনদ পেয়েছে, নির্দ্বিধায় তারা সেখানে ছাত্রছাত্রী ভর্তি করতে পারে। আরেকটি হচ্ছে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তার ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষক, কোয়ালিটি শিক্ষক, দেশি বিদেশি ডিগ্রিধারী এবং অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক দ্বারা এখানে পরিচালিত হয়। এখানকার ল্যাব, ক্লাসরুম অত্যাধুনিক এবং সময়োপযোগী এবং তাদের, আমি যেই কথাটি প্রথমেই বলেছিলাম যে আমরা স্কিল ডেভেলপমেন্ট, সফট স্কিল ডেভেলপমেন্ট, একটা স্মার্ট গ্র্যাজুয়েট তৈরি করার জন্য এবং সমাজে তার অবদান রাখার জন্য সে যেই ফিল্ডেই যাক না কেন, কর্পোরেটে যাক, সরকারি চাকরিতে যাক, বিদেশে যাক, সেই ক্ষেত্রে আমরা সেইভাবেই একটা শিক্ষার্থীকে তৈরি করি। এবং যে একটু আমি মনে করি যে দুর্বল একটু, তাদেরকে স্পেশাল মেন্টরিং করে তাদেরকেও সেই পর্যায়ে নিয়ে আসা হয়। তাছাড়া যারা একটু অসচ্ছল কিন্তু মেধাবী, তাদের জন্য 100% স্কলারশিপের ব্যবস্থা আছে, মেধাভিত্তিক অনেক স্কলারশিপের ব্যবস্থা আছে। সেই জন্য আমি বলবো যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে নির্দ্বিধায় যদি ভালো পড়াশোনা, ভালো গ্র্যাজুয়েট তার সন্তানদেরকে দিতে চায়, নির্দ্বিধায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে তাদের ভর্তি করাতে পারে। কালবেলা এই যে ডিজিটাল মেলার ব্যবস্থা করেছে, এটা নতুনত্ব এবং এটা সাড়া জাগিয়েছে এবং আমি দেখেছি মিডিয়াতে এটা প্রচুর একটি আলোড়ন সৃষ্টি করেছে। এবং আমি মনে করি কালবেলা এই বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ইস্টার্ন ইউনিভার্সিটির টাইটেল স্পন্সর হিসাবে উচ্চশিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার একটি উল্লেখযোগ্য অবদান ব্যবস্থা করেছে। এবং আমি মনে করি এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা, যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী, তারা চয়েস করতে পারবে কোন বিশ্ববিদ্যালয়ে তারা যাবে। যারা এখানে অংশগ্রহণ করেছে এই মেলায়, তারা চিন্তাভাবনা করতে পারবে, তাদের এই বিভিন্ন উপাচার্যদের কথা, বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার দেখে তারা কিন্তু তাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। সেই জন্য আমি কালবেলাকে ধন্যবাদ। এবং এই ধরনের মেলা আমি মনে করি কালবেলা আরও করবে, তাহলে যাই আমাদের অভিভাবকদের এবং শিক্ষার্থীদের তার নির্দিষ্ট বিষয়টি, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারবে এবং তাদের ভর্তি হতে বা পছন্দ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনেক সহায়তা করবে।